ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন তিনি একজন উদ্যোক্তা হবেন, কিন্তু লেখাপড়া শেষ করেই চাকরি শুরু করলেন বেসরকারি প্রতিষ্ঠানে। অনেক ভালো বেতন তার। 2020 সালে করোনাকালীন সময়ে মায়ের মৃত্যুর পর সপরিবারে চলে আসেন পৈতৃক গ্রাম চুন্তিতে। প্রথমে ভেবেছিলেন চাষাবাদ করবেন, কিন্তু মাথায় ছিল তার ভিন্ন চিন্তা। তিনি শুরু করলেন জৈব সার প্রকল্প, কেঁচো সার প্রকল্প, কিন্তু ছিল না তার এ বিষয়ে পূর্ব অভিজ্ঞতা। তাই ঢাকার গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে নেন 15 দিনের প্রশিক্ষণ। এছাড়া আন্তর্জাতিক কৃষি সংস্থা গ্লোবাল প্যাপ থেকেও প্রশিক্ষণ নেন। এরপর বাড়ির পাশেই জৈব সার উৎপাদনে নেমে পড়েন। ইনশাল্লাহ আমাদের এখানে প্রায় 7-8 জন মানুষ কাজ করেন এবং 7-8 জন মানে 7-8 জন পরিবার আমাদের একসাথে কাজ করে। তো এইটিতে করে আমাদের কিছু নিম্নবিত্ত মানুষের ইনকামের রাস্তা হলো। আর একটা হচ্ছে আমাদের বর্তমানে আমাদের মাটির, বাংলাদেশের মাটির প্রায় 74% হচ্ছে আম্লতার চাইতে বেশি, যাতে মাটির অবস্থা খুবই খারাপ। এই মাটিকে রক্ষা করতে হলে একমাত্র হচ্ছে আপনার জৈব সার, উন্নত মানের জৈব সার আমাদের এই মাটিকে রক্ষা করতে পারে। আমরা যদি জমিতে জৈব সার ব্যবহার করি তাহলে আমাদের মাটির স্বাস্থ্য ভালো হবে। মাটির স্বাস্থ্য ভালো হলে আমরা ভালো ফলন পাবো। ভালো ফলন হলে আমরা আলটিমেটলি আমাদের যে মানুষের প্রয়োজনীয় পুষ্টি যেগুলো আছে, উন্নত মানের পুষ্টি এবং বিষমুক্ত খাবার পাবো। এতে করে আমাদের নিজেদের শরীর স্বাস্থ্য ভালো হবে এবং আমাদের দেশের জনগণের শরীর স্বাস্থ্য ভালো হবে। কায়সার খানকে আর পেছনে তাকাতে হয়নি। এখন প্রতি মাসে 20 থেকে 30 টন জৈব সার তিনি বিক্রয় করেন। খরচ শেষে প্রতি মাসে আয় প্রায় লাখ টাকা। চট্টগ্রামের লোহাগাড়া, চকরিয়া, পেকুয়া, টেকনাফেও তার প্রকল্পে উৎপাদিত জৈব সার ও কেঁচো সার সরবরাহ করা হয়। তিনি জানান, প্রতি কেজি জৈব সার 12 টাকা এবং প্রতি কেজি কেঁচো সার 15 টাকা দরে কৃষকরা কিনতে পারবেন। এ জৈব সার ব্যবহারে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি, মাটির গুণাগুণ ও মাটিতে পানি ধরে রাখার সক্ষমতা বৃদ্ধি পায়। কায়সার খান আরও জানান, সরকারি সহযোগিতা পেলে প্রকল্পে বাস্তবায়নে অনেক সুবিধা হয়। তার প্রকল্পে বর্তমানে 300 টন জৈব সার এবং 5 টন কেঁচো উৎপাদন সক্ষমতা রয়েছে। 5 জন কর্মচারী নিয়মিত কাজ করছেন। লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম বলেন, কায়সার খান সিদ্দিকী জৈব সার প্রকল্প অবশ্যই প্রশংসার দাবিদার। তাকে দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন। বিষমুক্ত সবজি চাষ, ধান উৎপাদন ও ফল চাষে জৈব সার ও কেঁচো সার ব্যবহার করা জরুরি। স্থানীয় যুবকরা কায়সার খানকে দেখে এই ধরনের প্রকল্প গ্রহণ করলে আর্থিকভাবে লাভবান হবেন ও স্বাবলম্বী হবেন। আসসালামু আলাইকুম। আমাদের লোহাগাড়া উপজেলায় জৈব সার উৎপাদনকারী কৃষক কায়সার খান মানিক, তার যে উদ্যোগটা সেটা আসলে মূলত শুরু হয়েছিল অনাবাদি পতি জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কমিউনিটি বেসড ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রদর্শনী দেওয়ার মাধ্যমে। এটা যখন দেওয়া হয়েছে, উনি যেভাবে যে পরিসরে এটাকে বড় করেছেন, এতে শিক্ষিত তরুণ যারা বেকার হয়ে আছেন তারা কিন্তু এই ভার্মি কম্পোস্ট জৈব সারটা উৎপাদন করে নিজেদের আর্থসামাজিক অবস্থাটা উন্নয়ন করতে পারেন। একই সাথে লোহাগাড়ার যে কৃষকরা আছে তারা রাসায়নিক সারের ব্যবহারটার উপর চাপ কমিয়ে জৈব সার ব্যবহারে দিন দিন তারা আগ্রহী হয়ে উঠছেন